এই লেসনে আমরা টেকনিক্যাল ইস্যু নিয়ে কথাবার্তা বলবো। টেকনিক্যাল ইস্যুতে মূলত আমরা কথা বলি যে একটা ওয়েবসাইটের ভিতরে কী সমস্যা আছে, বা ওয়েবসাইট কীভাবে অডিট করা লাগে, কীভাবে ওয়েবসাইটের স্পিড বাড়ানো যায়, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হয়। তো টেকনিক্যাল ইস্যুর এই পার্টে আমরা দেখব যে কীভাবে একটা ওয়েবসাইটের কোডগুলো বসানো যায়। যেমন ধরেন গুগল অ্যানালিটিক্সের কোড, এছাড়া গুগল সার্চ কনসোল কীভাবে ভ্যালিডেট করা যায়, এই বিষয়গুলো আমরা দেখব। তো টেকনিক্যাল ইস্যুতে যখন আমরা কাজ করা শুরু করি, সবার আগে আমরা গুগল অ্যানালিটিক্স থেকে শুরু করি। গুগল অ্যানালিটিক্স মোস্ট অফ দ্য টাইম আমরা নিজে সেট আপ করা লাগে না। যখন একটা ডেভেলপার ওয়েবসাইট বানায় তখন তারা এটা সেট আপ করে ফেলে। যদি এটা সেট আপ করা না থাকে তখন আমাদের সেট আপ করতে হয়। আমাদের জার্নি ইজি হয়ে যাবে, কারণ আমাদের কাছে একটা ফাইল আছে। আপনি যদি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসি, তো এই হলো আমাদের টেকনিক্যাল ইস্যুর ফাইলটা। তো এখানে আমরা সবার আগে দেখবেন যে আমরা এখানে গুগল অ্যানালিটিক্সের একটা লিঙ্ক দিছি। যদি আপনি গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হয় তখন আপনি এই লিঙ্কে চলে আসবেন। জাস্ট শুধু এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আপনি চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে, দেন আপনি লিঙ্কটা দিবেন অ্যান্ড পেস্ট করবেন। তো এখানে এই লিঙ্কটা পেস্ট করার পরে আপনি এসে পড়বেন গুগল অ্যানালিটিক্সে। তো ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স। এখন গুগল অ্যানালিটিক্সটা আসলে জিনিসটা আসলে কী আমরা একটু দেখি। হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স? অ্যানালিটিক্স ইন এসইও, বা গুগল অ্যানালিটিক্স আসলে কাজটা কি এসইওর ভিতরে। দেখেন, মূলত গুগল অ্যানালিটিক্স আমাদের সবগুলো ডাটা দেয়। ধরেন আমরা এই যে ওয়েবসাইটটা ইউজ করব, আমরা যে ওয়েবসাইটের মধ্যে এসইও করব, তো আমাদের ওয়েবসাইটের ভিতরে যে মানুষগুলো আসবে বা যে অডিয়েন্সগুলো আসবে, কোন দেশ থেকে আসলো, কোন টাইটেলের মধ্যে ক্লিক করলো, কতক্ষণ আমাদের ওয়েবসাইটে ছিল, কোন দেশ থেকে কতজন আসলো, কত সেকেন্ড ছিল, সব কিছু আপনি দেখতে পারবেন। এছাড়া কয়টা সেল হইলো, কী পরিমাণ আসলে আমার লাভ হইতেছে, আপনি সম্পূর্ণ একটা অ্যামাউন্ট আপনি জানতে পারবেন। তো এই সবগুলা ইনসাইটস বা রিপোর্ট জানতে আমাদের গুগল অ্যানালিটিক্স হেল্প করে। গুগল অ্যানালিটিক্স মূলত আলাদা একটা প্ল্যাটফর্ম। এখানের মধ্যে আমরা একটা অ্যাকাউন্ট বানাই, তারপর এখান থেকে একটা কোড নেই এবং এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বসাইতে হয়। যখন আমরা ওয়েবসাইটের মধ্যে বসাবো তখন আমরা এই ডাটাগুলো দেখতে পারবো এই গুগল অ্যানালিটিক্সের প্ল্যাটফর্মের মধ্যে। একদম ইজি বিষয়, অ্যাকাউন্ট করা একদম সহজ। আমি যেভাবে দেখাইছি, শুধু লিঙ্কটা আনবেন, লিঙ্কটা এনে এখানে রাখবেন। রাখার পর আপনি এখানে এই যে স্টার্ট মিউজিং, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর তারা বলবে একটা নাম দিতে, নিউ অ্যাকাউন্ট নেম। তো আমরা অ্যাকাউন্টের নাম দিই। ধরেন আমরা অ্যাকাউন্টের নাম দিলাম এসইও রেকর্ড, না আমরা নাম দিলাম ধরেন এসইও কোর্স। আমাদের ইয়ের নাম এসইও কোর্স। এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, দেন নেক্সট। এখানে তারা প্রপার্টির নাম জানতে চাইছে, কারণ প্রপার্টির নামও সেম দিই, এসইও কোর্স। এখানে তারা জানতে চাইবে রিপোর্টিং টাইম জোন। রিপোর্টিং টাইম জোন আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিই, রিপোর্টিং টাইম জোন বাংলাদেশ। ওকে, কারেন্সি ইউএস, সমস্যা নাই। নেক্সট। এবার তারা জানতে চায় আমাদের বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আমরা যেহেতু এটা এজেন্সি বানাইতেছি, তো আমরা এখানে দিলাম বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল। আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী দিবেন। আমি এখানে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি রাখছি। এখন তারা জানতে চায় এখানে কতজন এমপ্লয়ি আছে বা ওয়েবসাইটটা কত বড়। ধরেন আমি এখানে দিলাম একটা স্মল টাইপের একটা বিজনেস। নেক্সট। এইবার তারা জানতে চাইবে যে চুজ ইউর বিজনেস অবজেক্ট। ওকে, আমরা এখানে এই 4টা অপশন সিলেক্ট করবেন। যখন 5 নম্বরটা দিবেন তখন দেখবেন উপরে 4টা নাই হয়ে গেছে, নাই হয়ে গেছে। তো আমরা প্রথম 4টাই দিব অ্যান্ড ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করব বাংলাদেশ। আই অলসো অ্যাকসেপ্ট। আর কিছু আছে অ্যাকসেপ্ট করার? নিচে একটা দেখেন একটা লিঙ্ক আছে, এটা অ্যাকসেপ্ট। পরে দেখেন এখানে কি বলছে, তাহলে জায়গা জমি সব লেখা নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন তারা জানতে চায় আমরা কিসের ডাটা কালেক্ট করবে তারা, ওয়েবের নাকি অ্যান্ড্রয়েড অ্যাপের নাকি iOS অ্যাপ। আমরা এখানে দিব ওয়েব। এখন আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এই হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমরা ওয়েবসাইট লিঙ্কটা এখানে আনলাম অ্যান্ড ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটটা কিন্তু HTTPS, দেখেন HTTPS। হ্যাঁ, তো যেহেতু এটা HTTPS, তো আমরা এখানে দিব এটা HTTPS সিলেক্ট করব। আর এখানে HTTPS আর দরকার নাই। ডান। এখানে তারা ওয়েবসাইটের নাম জানতে চায়, আমাদের স্ট্রিম নেম ধরেন দিলাম এসইও কোর্স। ওকে, দেন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। দেওয়ার পর ওকে আসলো। এখন আমরা নেক্সটে দিব, সময় লাগবে, আসুক। এই যে লোডিং নিতেছে, লোডিং নেবে, এই যে আসছে। এখন তারা বলছে তুমি কীভাবে ইনস্টল করবা। তারা আমাদের একটা কোড দিবে, এই কোডটা আমাদের ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে করলে আসলে সহজ, একটা প্লাগইন অ্যাড করলে অটোমেটিক হয়ে যায়। বাট আমি এভাবে করব না, আমি ম্যানুয়ালি করব। তো আমি ইনস্টল ম্যানুয়ালি দিলাম। এখন দেখেন তারা আমার একটা কোড দিছে। হ্যাঁ, এই কোডটা কপি করব। ডান। এই কোডটা আপনি এভাবে আনতে পারেন, আরেকভাবে আনতে পারেন। আমি এটা একটু ডিলিট করে দেখাই, ক্রস দিই। দেখেন ক্রস দেওয়ার পর দেখেন এই যে চেহারাটা আসছে। একটু নিচের দিকে আসবেন,
দেখবেন যে এই যে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, এটার মধ্যে ক্লিক করবেন। ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে ক্লিক করলে এখানে বলবে ইনস্টল ম্যানুয়ালি, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর দেখেন সেম কোডটা আসছে, জাস্ট শুধু এই কোডটা কপি করবেন। এই কোডটাই মেনলি মেইন কোড। এই কোডটা আমরা দিব যদি এটা কোডিং ওয়েবসাইট হয়, তখন আমরা এই কোডটা কপি করে ডেভেলপারে দিয়ে দিব। ডেভেলপার আমাদের যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের প্রতিটা পেজের হেডের মধ্যে এই কোডটা বসাবে। ওয়েবসাইটের মধ্যে যতটা পেজ আছে সবগুলো পেজের হেডের মধ্যে এই কোড বসাইতে হবে। যদি ওয়ার্ডপ্রেস হয় ইজি, ওয়ার্ডপ্রেস হলে আমরা নিজেই বসাইতে পারবো, ডেভেলপারের হেল্প লাগবে না। আর যদি এটা আপনার কোডিং ওয়েবসাইট হয়, তখন আমরা এই কোড দিব। এই কোড ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলো পেজের হেডের মধ্যে বসাইতে হবে। যেহেতু এটা আমাদেরটা ওয়ার্ডপ্রেস, সেহেতু আমরা এই কোডটা জাস্ট কপি করব। কোডটা কপি করে চলে আসবো আমাদের ওয়েবসাইটে। দেন আমরা এখান থেকে একটা প্লাগইন অ্যাড করব। অ্যাড প্লাগইন থেকে আমরা প্লাগইন অ্যাড করব। আমরা এখানে লিখব হেডার ফুটার কোড ম্যানেজার। হেডার ফুটার লিখলে আসার কথা। হেডার ফুটার কোড ম্যানেজার হয়ে গেল, এই যে আসছে হেডার ফুটার কোড ম্যানেজার ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। ডান হয়ে গেছে। তো এই যে আমরা যে এই কোডটা বসাবো, এই কোডটা বসানোর জন্য মেইনলি আমাদের এই প্লাগইনটা লাগবে, হেডার ফুটার কোড ম্যানেজার। আমরা এই প্লাগইনটা দিয়ে কাজ করব। আমরা ওয়েবসাইটের ভিতরে যতগুলো কোড বসাবো সবগুলো কোডই আমরা এই প্লাগইনের মাধ্যমে বসাবো। বিষয়টা একদম ইজি। আপনি কোডগুলো বসাইতে জাস্ট এই হেডার ফুটার যে কোড ম্যানেজার বা HFCM আছে, এটার মধ্যে আসবেন, গিয়ে আপনি অ্যাড নিউ স্নিপেটে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে অপশন আসবে, তারা আমাদের স্নিপেট দেওয়া বসানোর জায়গা দিবে। একটু ড্যাশবোর্ডে আসি, এই আসছে। তো তারা সবার আগে বলছে তুমি স্নিপেট নাম দাও। তো আমরা স্নিপেট নেম দিই। নেম হলো গুগল অ্যানালিটিক্স। আমাদের কোডের নাম গুগল অ্যানালিটিক্স। দেন আমাদের কোডটা হলো একটা HTML কোড। কোথায় বসবে? সাইট ওয়াইড, পুরোটা ওয়েবসাইটের ভিতরে বসবে। আচ্ছা, এক্সপ্লোর পেজ আমাদের দরকার নাই, এখানে আমরা এক্সপ্লোর পেজ দিব না, নো এক্সপ্লোর পেজ। আর পুরো ওয়েবসাইটে বসবে সাইট ওয়াইড। আমরা সারা ওয়েবসাইটে এক ক্লিকে বসাই ফেলবো। এক্সপ্লোর পোস্টও দরকার নাই। লোকেশন হবে হেডার, আমরা হেডারের মধ্যে কোডটা বসাবো। তারপর তারা এখানে বলছে যে তুমি তোমার কোডটা দাও। আমরা এখানে আমাদের কোডটা দিলাম, এই যে কোড দিলাম, কাজ খতম। এবার আমরা সেভে দিব। এই সেভে দেওয়ার পরেই মোটামুটি আমাদের কাজ শেষ। হ্যাঁ, আমাদের এতটুকুই কাজ। আমরা শুধু কোডটা আনবো, কোডটা এনে আমরা এখানে বসাবো, অ্যান্ড আমরা সেভে দিব, সেভ হয়ে যাবে। আচ্ছা, তো এই কোডগুলা আমি আবার বলি, এই কোডগুলো মূলত ডেভেলপার বসানোর এই কাজ। যদি এটা কোডিং ওয়েবসাইট হয় তখন ডেভেলপার বসাবে, আর যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে ইজি বিষয়। আপনি হেডার ফুটার কোড ম্যানেজার ছাড়াও আরও অনেকগুলো প্লাগইন আছে, এগুলো দিয়েও বসাইতে পারেন। কিন্তু হেডার ফুটার কোড ম্যানেজার আসলে ইজি। আমরা এরপরে যতগুলো কোড আনবো, আরও আমাদের অনেকগুলো কোড লাগতে পারে। স্কিমার কোড আছে, আর হাবিজাবি অনেকগুলো কোড আছে। সবগুলো কোডই আমরা এই হেডার ফুটার কোড ম্যানেজার দিয়ে বসাবো। আচ্ছা, আপডেট হয়ে গেছে, এটা আপডেট হোক, সময় লাগবে আপডেট দিতে। এটা আপডেট হয়ে গেলে এই যে হয়ে গেছে, বসছে কোড। এখানে আমরা আরেকবার আপডেটে ক্লিক করব। আপডেট, ডান। এখন আমরা একটু অ্যানালিটিক্সে আসবো, এই সেটারে সরাই দিব। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করব। এই দেখেন ডাটা কালেকশন ইজ পেন্ডিং। আমি যে কোডটা বসাইছি না, কোড কিন্তু বসানো হয়ে গেছে। এই কারণে এই জিনিসটা দেখাইছে, ডাটা কালেকশন ইজ পেন্ডিং। এখন আমি কন্টিনিউ টু হোমে দিব। আসো আসো আসো, এই যে চলে আসছে, সেভ। এই যে দেখেন দেখা যেতেছে, ঠিক আছে। এই যে একটা মোটামুটি অবস্থা আসছে। যদি এখানে অ্যাক্টিভ ইউজার 0 দেখাইতেছে, ইভেন্ট কাউন্ট 0 দেখাইতেছে, কি ইভেন্ট 0 দেখাইতেছে। তো আপনি যদি এতটুকু পর্যন্ত আসেন, তার মানে হলো আপনার অ্যানালিটিক্সের কোডটা আসলে বসছে, ঠিকমতো বসানো হয়েছে। তাই এই কারণে আপনি এই ড্যাশবোর্ডে আসতে পারছেন। এটা হলো গুগল অ্যানালিটিক্সের ড্যাশবোর্ড। আমরা এই ড্যাশবোর্ডে আসতে পারছি, তার মানে আমাদের সব কিছু পারফেক্টলি চলতেছে আর কি। আচ্ছা, এখন ধরেন যদি এমন হইতো যে এটা আসতো না, তার মানে আমাদের কোড বসানো হয় নাই, আপনাকে আবার চেক করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের কোডটা বসানো হয়েছে। তো এখন আমরা দেখব যে এই যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইট ছাড়াও আমাদের আরেকটা ওয়েবসাইট আছে। আমি যদি আমারটা একটু দেখাই, তাহলে আমি আপনাকে দেখাইতে পারবো যে জিনিসটা কেমন দেখা যায় আর কি। এখানে আমার কাছে কয়েকটা ওয়েবসাইট আছে, আরেকটা আছে, এটাতে দেখাই। এটা নতুন একটা ওয়েবসাইট, এটাতে আমরা কাজ করতেছি আমাদের ক্লায়েন্টের। ধরেন এটা যদি আপনি দেখাই,
তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট অলরেডি গুগল অ্যানালিটিক্স সেট আপ করা হয়েছে 1-1.5 মাসের মতো মেবি এরকমই হবে। তো এটা দেখেন এই যে তাদের ভিউজ, হ্যাঁ তাদের অ্যাক্টিভ ইউজার কত, ইভেন্ট কাউন্ট কটা হইতেছে, কটা ক্লিক হইতেছে, সেটা কোন কোন দেশ থেকে যাইতেছে, অর্গানিক সার্চ কত হয়েছে, ডাইরেক্ট সোশ্যাল, হ্যাঁ আবি যাবে অনেক কিছু, যে কোন কোন দেশ থেকে আসতেছে, ইউনাইটেড কিংডম, চায়না, জার্মানি, হিবিজিবি অনেক কিছু দেখা যেতেছে। ঠিক আছে, তো এখানে আরও অনেক কিছু আছে, রিপোর্ট আছে, রিপোর্ট দেখা যায়, এরপরে আপনার এক্সপ্লোর করা যায়। এগুলো আমরা পরে আমরা ক্লাস নিব বা আমরা আপনাকে সামনে আরও দেখাবো আর কি। তো আপাতত আমরা দেখতেছি যে কীভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করে, তো মোটামুটি ডান। তো আপনার ওয়েবসাইটটা যদিও ফ্রি, তারপরও আপনি দেখতে পারবেন, বাট একটু সময় লাগবে। মোটামুটি এটি অ্যাক্টিভ হইতে 48 ঘন্টার মতো সময় লাগে। যখন আপনি কোডটা বসাবেন সবগুলো ডাটা কালেক্ট করতে তাদের 48 ঘন্টার মতো সময় লাগবে। 48 ঘন্টা পরে আপনার এই ডামি ওয়েবসাইট যেটা আছে এটার মধ্যে যদি কেউ যায়, তখন আপনার এখানে দেখা যাবে যে কয়জন গেছে, কোন জায়গায় ক্লিক করছে, মোটামুটি আপনি একটা আইডিয়া পাবেন আর কি। এই হলো গুগল অ্যানালিটিক্সের সেট আপের বিষয়টা। এখন আমরা শিখবো গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করে। গুগল সার্চ কনসোল হলো অনেকটা, ছোটোবেলায় আমরা যখন ইংরেজি পড়ছি তখন আমরা ইংরেজি গ্রামারের মধ্যে টেন্স শিখতাম। টেন্স যেমন ইংরেজি গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেম এসইওর ক্ষেত্রে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলের ভিতরে আমরা সবগুলা বিষয় জানতে পারি এসইওর ক্ষেত্রে। ধরেন এসইওর মধ্যে কী কী ভুল হয়েছে, বা ওয়েবসাইটের মধ্যে কী কী আমার কাজ করা দরকার, বা ওয়েবসাইটের মধ্যে কোনো ফল্ট আছে কিনা, না কোন জায়গায় সমস্যা আছে, সব কিছু গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা আমরা সবগুলো কী করতে পারি, আমরা সবগুলো সলভ করতে পারি। পাশাপাশি আমরা সবগুলো ইনফরমেশনও পাই। গুগল সার্চ কনসোল আমাদের মেইলের মধ্যে জানাই দিবে যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কী কী ইস্যু আছে, অ্যান্ড এই ইস্যুগুলো আমরা সলভ করতে পারবো, বা এই টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করতে পারবো গুগল সার্চ কনসোলের মাধ্যমে। তো গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করে আমরা একটু দেখি। গুগল সার্চ কনসোল সেট আপ করার জন্য আমরা আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, যে লিঙ্কটা আপনি জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনি যেখানে আপনার ওয়েবসাইট, যে জিমেইলের আন্ডারে, এই জিমেইলে আসবেন, এসে আপনি এটারে পেস্ট করবেন। বাই দ্য ওয়ে, এই গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, এগুলো কিন্তু অ্যাক্সেস আমরা ক্লায়েন্ট থেকে নিতে পারি। কীভাবে এগুলোর অ্যাক্সেস নেওয়া যায়, কীভাবে এগুলোতে কাজ করা যায়, কীভাবে রিপোর্ট শিট বানানো যায়, সব কিছু আমরা দেখাবো গুগল অ্যানালিটিক্স নিয়ে। শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স নিয়ে আমরা একটা ক্লাস নিব, শুধুমাত্র গুগল সার্চ কনসোল নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে। এখন আমরা শুধু দেখতেছি যে কীভাবে সেট আপ করে, ডিটেলস আমরা পরে দেখব। ঠিক আছে, আচ্ছা। তো গুগল সার্চ কনসোল যখন আমরা সেট আপ করতে যাব, গুগল সার্চ কনসোল সেট আপ করতে হলে আমাদের ওয়েবসাইট আসতে হবে। এই হলো আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট থেকে আমরা একটু ভিজিট সাইটের মধ্যে আসবো। ভিজিট সাইটে আসলাম, লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে আমরা আসবো এখানে আমাদের গুগল সার্চ কনসোলে। কই গেল, এই যেটা আমরা এখানে ছিলাম। এখানে আসার পরে এখানে অনেকভাবে আসলে গুগল সার্চ কনসোল সেট আপ করা যায় বা ভ্যালিডেট করা যায়। আমরা করতে পারি ইউআরএলের মাধ্যমে। আমি এখানে আসলাম, পেস্টে দিলাম, কন্টিনিউ দিলাম। আচ্ছা, হয় নাই, ওনারশিপ ভেরিফাই হয় নাই। ওনারশিপ আর অনেকভাবে ভেরিফাই করা যায়। HTML ট্যাগের মাধ্যমে করা যায়, গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে সেট আপ করা যায়, গুগল ট্যাগ ম্যানেজের মাধ্যমে করা যায়, অনেকগুলো অপশান আছে। তো আমি একটা দিয়ে ট্রাই করছিলাম, আমি ইউআরএলটা বসাইছিলাম, বাট ইউআরএল দেওয়া হয় নাই। ইউআরএল দেওয়া না হলে সেকেন্ড অপশান হলো HTML ট্যাগ। এই যে একটা কোড তারা আছে, এই কোডটা আমরা বসাবো। এই কোডটা কপি করব। এই কোডটা কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসবো, অ্যান্ড এখান থেকে আমরা যাব ইয়োস্টের সেটিংসে। তো এই যে সেট আপগুলো গুগল সার্চ কনসোল সেট আপ আসলে অনেকভাবে করা যায়। তো অনেকগুলো সলিউশন আমি এখানে আপনাদের প্রোভাইড করছি। তো এই ভিডিওগুলো আমার না, অন্য মানুষের। তো যখনই দেখা যায় আমি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে বিপদে পড়ছি, এই সলিউশনগুলো আমি বের করছি আর কি। তো আপনাদের এগুলো কাজে লাগবে। এখানে অনেকগুলো ভিডিও আছে। গুগল সার্চ কনসোল অনেকভাবে সেট আপ করা যায় বা অনেকভাবে ভ্যালিডেট করা যায়, প্রতিটা সলিউশন এখানে দেওয়া আছে। যদি কোনো কারণে আপনারটা ভ্যালিডেট না হয় বা ফেল দেখায়, তখন আপনি এগুলো ট্রাই করতে পারেন। হ্যাঁ, গুগল সার্চ কনসোলের প্রতিটা সলিউশন এখানে আছে। আচ্ছা, তো আমরা প্রথম সলিউশনটা যেটা দেখছি এটা ফেল, এটা হয় নাই। এখন আমরা সেকেন্ড সলিউশনে আসছি। আমাদের ওয়েবসাইটে একটু লোড নেক। এটা হইতেছে কোনো একটা প্লাগইনের কারণে, হয়তো বা ইওস্টের কারণে হইতেছে। যদি এটা আসলে এটা ডোমিনেস্টিং ছাড়া, তো এই কারণে ইওস্টের কারণে আমি সমস্যাটা দেখা দিতেছে। আমি বুঝতে পারছি, আমি এটা সলভ করব যে কেন এত স্লো। ফাইন। তো আমরা আসলে গুগল সার্চ কনসোল সেট আপ করতে আসছিলাম বা ভ্যালিডেট করতে আসছিলাম। তো গুগল সার্চ কনসোল ভ্যালিডেট করতে আপনি আসতে পারেন সেটিংসে। ইওস্টের সেটিংসে থেকে আপনি চলে আসবেন সাইট কানেকশন। সাইট কানেকশন থেকে দেখবেন এখানে লেখা আছে গুগল। এই গুগলের মধ্যে আপনি আপনার এই কোডটা দিবেন। কোন কোডটা? ওই যে গুগল সার্চ কনসোলের HTML ট্যাগের নিচে যে কোডটা আছে, এই কোডটা কপি করে আইনে আপনি এখানে এসে বসাবেন। বসে আপনি এখানে সেভ চেঞ্জে দিবেন, সেভ চেঞ্জ। এখন আমরা এখানে আবার আসবো। আসার পর এখানে ভেরিফাই ক্লিক করব।
এই যে ওনারশিপ ভেরিফাই ডান। এখন আমি ডানে ক্লিক করব, কন্টিনিউতে দেব, গো টু প্রপার্টি। এই আমার গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোলের মধ্যে আসলে সবগুলো ডাটা দেখা যায় যে এসইওর মধ্যে কী হয়েছে, কোন পেজটা ইন্ডেক্স হয়েছে, কোন পেজটা ইন্ডেক্স হয় নাই, হ্যাঁ, কোনো ব্যাকলিংকের মধ্যে সমস্যা আছে কিনা না, বা ব্যাকলিংটারে কীভাবে অ্যাপ্রুভ করা যায়, কোনো একটা যদি দেখা যায় কোনো একটা পেজ ইন্ডেক্স না হয় তখন এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে ইন্ডেক্স করানো যায়। গুগল সার্চ কনসোলে আমরা সামনের দিকে অনেক কথাবার্তা বলবো, আপাতত আমরা শুধু ভেরিফাই করা দেখতেছি, আমি আগেই বলছি। আচ্ছা, এখন আমি যদি আপনার এটা দেখাই, যদি আমাদের এটা নতুন তো এখানে কিছুই নাই, আর আমাদের এটা তো ইন্ডেক্সই হবে না। তো আমি আপনার যদি আমাদের এই ক্লায়েন্টেরটা একটু দেখাই যে গুগল সার্চ কনসোল, তো এখান থেকে নিচে এই দেখছেন পারফরমেন্স দেখা যেতেছে, ইন্ডেক্সিং দেখা যেতেছে। হ্যাঁ, যদি এখানে আমাদের কাজ চলতেছে বর্তমানে 244টা পেজ ইন্ডেক্স হয়েছে, কোন পেজ ইন্ডেক্স হয়েছে, কোনটা ইন্ডেক্স হয় না এখানে দেখা যায়। এটা একটা ই কমার্স টাইপের ওয়েবসাইট, রেস্টুরেন্ট টাইপের ওয়েবসাইট, এই কারণে তাদের এতটা পেজ নট ইন্ডেক্স। আমাদের সবগুলো পেজ ইন্ডেক্স হওয়ার দরকার নাই, যেগুলো ইন্ডেক্স করার দরকার নেই আমরা এখানে নো ইন্ডেক্স রাখছি, আর যেগুলো ইন্ডেক্স হওয়ার কথা এগুলো তো ইন্ডেক্স এখানে হইতেছে। এই আর কি, এখানে আরও ইস্যুগুলো দেখা যেতেছে, কী সমস্যা আছে এগুলো আমরা ধীরে ধীরে সলভ করে ফেলবো। আচ্ছা, এখন আমরা যদি এখানে আসি আমাদের ওয়েবসাইটে, তো এই হলো আমাদের গুগল সার্চ কনসোল। আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি। তো গুগল সার্চ কনসোলের মধ্যে আমাদের আরেকটা কাজ হলো সাইট ম্যাপ সেট আপ করা। সাইট ম্যাপ বলতে আসলে কী বোঝায়? সাইট ম্যাপ হলো মূলত একটা ম্যাপ, যেমন আমাদের বাংলাদেশে একটা ম্যাপ আছে না, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেমভাবে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের একটা ম্যাপ আছে। আমরা আমাদের সাইট ম্যাপের মাধ্যমে গুগলের যে ক্রলারগুলো আছে তাদেরকে আমরা একটা ম্যাপ আকারে দেখাইতে পারি যে আমার কয়টা পোস্ট আছে, কয়টা পেজ আছে, এই যে তাদেরকে আমরা ইনফরমেশনটা প্রোভাইড করতে পারবো এই সাইট ম্যাপের মাধ্যমে। সাইট ম্যাপ চাইলে জেনারেট করা যায় বা বানানো যায়। কীভাবে বানায়? সাইট ম্যাপ বানাইতে আমরা চলে আসব যে কোনোটা ব্রাউজারে, এসে আপনি এখানে লিখবেন সাইট ম্যাপ জেনারেটর, লিখলাম সাইট ম্যাপ জেনারেটর। সাইট ম্যাপ জেনারেটর আসার পরে প্রথম যে লিঙ্কটা আছে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন তারা এখানে বলছে তুমি তোমার ওয়েবসাইটের লিঙ্ক দাও। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি। এই হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, কপি করলাম, এখানে বসালাম অ্যান্ড স্টার্টে দিলাম। তার একটু সময় নেবে এটা বানাইতে, বানাক। এই যে হয়ে গেছে ভিউ সাইট ম্যাপ ডিটেলস। আসলে দেখেন ইউর সাইট ম্যাপ ইজ এমটি। কারণ কি? কারণ আমাদের সাইটটা ফ্রি সাইট। এই ফ্রি সাইট আসলে তারা সাইট ম্যাপ বানায় না। তো আমরা একটা পেইড নিয়ে আসি। আমরা ধরেন যদি এই ওয়েবসাইটটা নেই, বা যদি আমারটা দিয়ে আছে, আমারটা অনেক বড় ওয়েবসাইট, আমি অন্য এটা দেখাই। ধরেন আচ্ছা আমারটা দিয়ে দেখাই, সমস্যা নেই, একটু সময় লাগবে আর কি, কারণ আমারটার মধ্যে অনেকগুলো তারা 2-3 মিনিটের মতো সময় নেবে আর কি। ধরেন আমরা এই ওয়েবসাইটটা আনলাম। আমরা যদি ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেই তাদের সাইট ম্যাপ বানাইতে, স্টার্ট, স্ক্যান করা শুরু করছে। তারা এখন এদের একটা সাইট বানাবে, এটা সাইট ম্যাপ বানাবে। তো সাইট ম্যাপ আসলে এই যে আমরা বানাইতেছি না, এটা বানাইতেছি কোডিং ওয়েবসাইটের জন্য, কোডিং টাইপের ওয়েবসাইটের জন্য এমন সাইট ম্যাপ বানাইতে হয়। অ্যান্ড যদি ই কমার্স টাইপের ওয়েবসাইট হয় তখন আমরা ডাইনামিক সাইট ম্যাপ বানাই। ডাইনামিক সাইট ম্যাপ মানে যখন কোনো একটা প্রোডাক্ট আমি ইনস্টল করব বা আমি কোনো একটা প্রোডাক্ট আমি আপডেট করব তখন অটোমেটিক এটা সাইট ম্যাপের সাথে যোগ হয়ে যাবে। যখন কোনো একটা প্রোডাক্ট সেল হবে তখন অটোমেটিক এটা সাইট ম্যাপ থেকে বের হয়ে যাবে। তো এই যে বের হয়ে যাওয়া প্রোডাক্ট অ্যাড হয়ে যাওয়া, এটা ডাইনামিক সাইট ম্যাপে হয়। ডাইনামিক সাইট ম্যাপ আমরা বানাইতে পারি না, এটা আপনি ডেভেলপারে বললে ডেভেলপার বানাই দিবে, কিংবা আপনি ফাইবার থেকে অর্ডার দিতে পারেন। ফাইবার এরকম অনেক পাওয়া যায় যে ডাইনামিক সাইট ম্যাপ বানায়। তো ই কমার্স টাইপের ওয়েবসাইট হলে তখন আমরা ডাইনামিক সাইট ম্যাপ দিয়ে কাজ করব। অ্যান্ড ডাইনামিক সাইট ম্যাপ আমাদেরকে ডেভেলপার প্রোভাইড করবে, ক্লায়েন্টে বললে ক্লায়েন্ট এটা ম্যানেজ করে দিবে আর কি। আর এখন আমরা যেটা বানাইতেছি এটা ডাইনামিক সাইট ম্যাপ না, এটা একটা নর্মাল টাইপের সাইট ম্যাপ। এটা দিয়েও কাজ চলবে, বাট ই কমার্স টাইপের ওয়েবসাইট হলে অবশ্যই একটা ডাইনামিক সাইট ম্যাপ লাগবে কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে আর কি। আচ্ছা, একটু সময় নেবে তারা। আমরা কিন্তু আগেরবার যে সাইট ম্যাপটা বানাইছিলাম আমরা হয়তো ডাউনলোড করতে পারি নাই, কারণ ওইটা ছিল একটা ফ্রি ওয়েবসাইট। বাট এইটা আমরা ইনশাল্লাহ ডাউনলোড করতে পারবো আশা করি আমি, যেহেতু আমাদের এখানে ডোমেন হোস্টিং নেওয়া আছে, অবশ্যই তারা ডাউনলোড করতে দিবে। একটু ওয়েট করি, একটু সময় লাগবে আর কি। আসো আসো আসো,
সাইট ম্যাপ জেনারেট করার জন্য শুধু আপনি লিঙ্কে গেলেই হবে। আচ্ছা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ, যাতে আপনাদের জার্নিটা একটু ইজি হয়ে যায়। আমরা এখানে লিঙ্কটা অ্যাড করে দিই। হ্যাঁ, লিঙ্ক তো মানে অ্যাড করা আছে নাকি? এই যে লিঙ্ক অ্যাড করা আছে, হ্যাঁ, সাইট ম্যাপ জেনারেট করার জন্য লিঙ্ক এখানে অ্যাড করা আছে। আচ্ছা এখানে একটা ডামিও দেওয়া আছে, সাইট ম্যাপ কেমন হয়, চেহারা কেমন হয়। সময় লাগতেছে কারণ অনেকগুলো পেজ তো, তারা সবগুলো আসলে এখানে আনে, তারপরে তারা এখানে আমাদের রেজাল্টটা প্রোভাইড করে আর কি। এই যে হয়ে গেছে। এখন যদি আমি ভিউ সাইট ম্যাপ ডিটেলসে ক্লিক করি, এই যে দিচ্ছে দেখেন ডাউনলোড ইওর এক্সাম্পল সাইট ম্যাপ ফাইল। ডাউনলোডে ক্লিক করলে তারা আমাদের বলবে ডাউনলোড করো, সেভে দিলাম, এই যে সেভ হয়ে গেছে, ডান। এই দেখেন সাইট ম্যাপ, ঠিক আছে। তো আমি কী করবো, এই কোডটা, এই যে এত বড় সাইট ম্যাপের যে কোডটা আছে এটার কপি করে আমরা দিয়ে দিব কারে, ডেভেলপারে, বা এই ফাইলটা আমরা দিয়ে দিব সারাটা। দিয়ে দিলে ডেভেলপার এটা বসাবে। কোথায় বসাবে? ডেভেলপার মূলত এই কোডটা নিয়ে বসাবে আমাদের সি প্যানেলে। হোয়াট ইজ সি প্যানেল? যখন আমরা পেইড ডোমেইন হোস্টিং কিনি, পেইড ডোমেইন হোস্টিংয়ের সাথে একটা সি প্যানেল প্রোভাইড করা হয়। সি প্যানেল আমরা পাই নাই, পেন্থিয়নের সাথে পাওয়া যায় না, বাট নর্মালি ক্লায়েন্টেরও সি প্যানেল থাকবে। যখন আপনি কাজ করবেন, এসিওর কাজ করবেন, তখন ক্লায়েন্টে বলবেন আমার সি প্যানেলে অ্যাক্সেস দেন, উনি আপনার সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে দেবে। আমি আপনার একটু দেখাই যে এই ফাইলটা কীভাবে ডেভেলপাররা বসাবে। ডেভেলপাররা কী করবে, সি প্যানেলে আসবে। সি প্যানেলে আসার পরে সি প্যানেল লগ ইন করবে। সি প্যানেল লগ ইন করে সে চলে যাবে ফাইল ম্যানেজারে। সি প্যানেল থেকে কোথায় যাবে? ফাইল ম্যানেজার। হ্যাঁ, ফাইল ম্যানেজার বলতে বোঝায় যেমন আমাদের যেমন মোবাইল আছে না, মোবাইলের মধ্যে একটা ফাইল ম্যানেজার থাকে না, যারা এখানে অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের ফাইল ম্যানেজার আছে। আমরা যখন গেম খেলি দেখবেন যে গেমের সব ক্যাশেগুলো এখানে জমা হয়, তো সেমভাবে ওয়েবসাইটের সব কিছুই ফাইল ম্যানেজারে জমা হয়। তো আমরা সি প্যানেল থেকে যাব ফাইল ম্যানেজারে, এখানে সব কিছু জমা থাকে আর কি ফাইল ম্যানেজারের ভিতরে। আসো একটু লোডিং নিতেছে, আসবে, একটু সময় নেবে। আরও কয়েকটা আছে, সেটা দিয়ে দেখা পেলি, সমস্যা নেই। এই জিনিসগুলো আমরা আবার এখানে লিখে দিছি। এই যে সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর HTML, তারপর সাইট ম্যাপ ডট এক্সাম্পল নামে একটা ফাইল বানাইতে হবে, তারপর কোডটা বসায় সেভ করতে হবে। কীভাবে বসায় আমি দেখাইতেছি আপনাদের। তো সবার আগে আসবো আমরা সি প্যানেলে। সি প্যানেল থেকে আমরা যাব ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজারটা লোডিং নিতেছে। তো সি প্যানেল থেকে আমরা আসবো ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আমরা এখানে যাব পাবলিক আন্ডারস্কোর HTML, আমরা এটার মধ্যে ক্লিক করব। এখানে আসার পর আমরা যাব, এই যে এখানে আসার পর আমরা একটা ফাইল বানাবো। হ্যাঁ, এই যেটা ফাইল বানাবো, ফাইলে ক্লিক করে একটা ফাইল বানাবো। ফাইলের নাম রাখবো সাইট ম্যাপ ডট XML। এই ফাইলের নাম কিন্তু এটাই হতে হবে, সাইট ম্যাপ ডট XML। তারপরে ক্রিয়েট নিউ ফাইল। এই যে আমরা ফাইলটা বানাইলাম, এই দেখেন এই ফাইলটা হয়েছে সাইট ম্যাপ ডট XML। এটা আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আবার এডিট, তারপর এখানের মধ্যে আমরা আসো আমরা কোডটা একটু কপি করে নিয়ে আসি, যে কোডটা আমরা বানাইছিলাম, এটা আমরা ডাউনলোড করছিলাম। কোথায় ডাউনলোড হলো? এই যে এটা ডাউনলোড হয়েছিল। এই যে শাটা আপনি এখান থেকে ধরে এই শাটারে কপি করে আপনি চলে আসবেন এখানে। এই যে এখানের মধ্যে আমরা কোডটা দিয়ে দেবো, এই যে পেস্ট হলো। তারপর আমরা এখানে সেভ চেঞ্জে দিব। সেভ চেঞ্জে দিলেই কাজ খতম। আমি এখানে সেভ চেঞ্জ দিতেছি না, কারণ আমার অলরেডি এটা আপলোড করা আছে। তো ডেভেলপার আসলে এভাবেই কাজ করে। এটা ডিলিট করে দিই, কনফার্ম, ডান। তো এইভাবে মূলত সাইট ম্যাপ বানাইতে হয়, এটা আপলোড দিতে হয়। তো এটা কোন ক্ষেত্রে? কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আমাদেরটা তো কোডিং ওয়েবসাইট না, তাহলে আমরা কী করব? আমাদের ক্ষেত্রে অলরেডি ইউজড আছে। ইউজড থাকলে আমাদের আর সাইট ম্যাপ জেনারেটই করা লাগে না, আপনার কাজ ইজি হয়ে যাবে। আপনি জাস্ট শুধু লিঙ্কটা নেবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, তারপর এখানে সার্চ করবেন। এভাবে সার্চ করে মানে ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন, তারপর এখানে লিখবেন সাইট ম্যাপ ডট XML, লিখে আপনি এটা ইন্টার মারবেন। ইন্টার মারলে দেখবেন আপনার সাইট ম্যাপ দেখা যায়। এই যে আমাদের সাইট ম্যাপ, এখানে দেখেন পোস্ট আছে, পেজ আছে। পোস্টে ক্লিক করলে আমাদের পোস্টগুলো দেখা যাবে, যে সবগুলো পোস্ট। দেন ব্যাকে যাই, পেজে ক্লিক করলে সবগুলো পেজ দেখা যাবে। আবার যে ব্যাকে যাই, ক্যাটাগরিতে ক্লিক করলে সবগুলো ক্যাটাগরি দেখা যেতেছে, এই যে ক্যাটাগরি কটা আছে। আবার যে ব্যাকে যাই, অথর, এই যে দেখা যেতেছে, ঠিক আছে। তো এই হলো আমাদের সাইট ম্যাপ, রেডি করা আছে। তো আমরা কী করব? এখন আমরা
এই যে সাইট ম্যাপে যে লিঙ্কটা আছে এটা কপি করব। এক জিনিস খেয়াল করেন, যখন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসাইতেছি, ওয়েবসাইট লিঙ্কটা বসাইয়া যখন আমি লিখতেছি সাইট ম্যাপ ডট XML, এই লিঙ্কটা কিন্তু এভাবে থাকার কথা, বাট যখন আমরা ইন্টার মারতেছি তখন দেখেন কী হয়, তখন এই যে আমার লিঙ্কটা আছে লিঙ্কটার মাঝখানে দেখেন ইন্ডেক্স কথাটা ঢুকে যায়, index ডট XML হয়ে যায়। এই ইন্ডেক্স কথাটা আসছে ইউএসটির কারণে। একই জিনিস, আহামরি কোনো পার্থক্য নাই। ইউএসটি দিয়ে যদি XML সাইট ম্যাপ তৈরি করা হয় বা ক্রিয়েট করা হয়ে থাকে তখন এই ইন্ডেক্স কথাটা ঢুকে যায়। এটা আহামরি কোনো বিষয় না, সমস্যা নেই। তো আমাদের সাইট ম্যাপ রেডি আছে। এখন এই সাইট ম্যাপটা কোথায় কী করতে হয়, এই সাইট ম্যাপটা আমাদের এটাকে দিতে হবে আমাদের সার্চ কনসোলের মধ্যে। এই যে আমাদের সার্চ কনসোল যেটা আমরা ভ্যালিডেট করছিলাম, মনে আছে না একটু আগে, এই সার্চ কনসোলের মধ্যে আমরা আসবো, এসে আমরা চলে যাব এই যে সাইট ম্যাপ বাটনটাতে ক্লিক করব। সাইট ম্যাপে ক্লিক করে এই দেখেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেখা যায়, দেখছেন এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এখন এই জায়গায় আমরা লিখব সাইট ম্যাপ ডট XML দিয়ে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিট হয়ে গেছে, সাইট সাবমিটেড সাকসেসফুলি ডিসমিস। এই যে সাবমিট হয়েছে। যদিও এখানে কুড নট ফেস দেখাইতেছে কারণ এটা তো মোটামুটি সময় লাগে, 2 দিনের মতো সময় লাগে। যদিও আমরা এখানে আপলোড করব সাইট ম্যাপ, তারপর আমাদের এটা ইন্ডেক্স হবে না, কারণ এটা তো একটা ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে। আর এই কুড নট ফেস যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা ফ্রি ওয়েবসাইট দেখে আছে এরকম। আর যদি এটা পেইড ওয়েবসাইট হইতো, মানে ডোমেইন হোস্টিং থাকতো, তখন এটা 2 দিনের মধ্যে ঠিক হয়ে যেত, 48 ঘন্টার মধ্যে এখানে সাকসেস লেখা উঠতো। তো খেয়াল করে দেখেন আমরা এখানে কী দিছি, সাইট ম্যাপ ডট XML, কিন্তু আমাদের কোডটা তো একটু ভিন্ন, আমাদেরটা কিন্তু ইন্ডেক্স আছে। তো আপনি এই জায়গাটা আরেকবার দিবেন, 2 বার আপলোড করবেন। একবার আমরা দিছি ইন্ডেক্স ছাড়া, আরেকবার দিব ইন্ডেক্স সহ। এই লিঙ্কটা তো আছে, এই লিঙ্কটা তো দেওয়ার প্রয়োজন নেই, শুধু এতটুকু জায়গা আমরা আবার দিলাম সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট XML, তারপরে সাবমিট। এই যে সাকসেস, ডান। তো এই লেসন আমরা দেখছি যে কীভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হয়, কীভাবে আমাদের গুগল সার্চ কনসোল বানাইতে হয়, এবং সাইট ম্যাপ কী, এবং সাইট ম্যাপ কীভাবে আপলোড করতে হয় গুগল সার্চ কনসোলের মধ্যে। এই 3টা জিনিস আমরা কভার করছি। নেক্সট লেসনে আমরা রোবট টেক্সটে আরও হাবিজাবি সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো এই লেসনে আমরা টেকনিক্যাল এসইওর সবগুলো সেট আপ নিয়ে কথাবার্তা বলছি, এগুলো নিয়ে আমাদের ডিটেলস আরও সামনে দিয়ে কথাবার্তা হবে। তো এই লেসনে এতটুকু পর্যন্তই, টাটা।